প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিটি মুসলিমের হৃদয়ের গভীরে একটি স্বপ্ন, আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালের সফলতা অসম্ভব। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন? আজ আমরা জানব, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে প্রকাশ পায় এমন 4টি আলামত। প্রথম আলামত, মানুষ তাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর আকাশবাসী এবং পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে। সহিহ বুখারী হাদিস নং 3209, সহিহ মুসলিম 2637, মিশকাত 5005। তবে মনে রাখবেন, সব জনপ্রিয় মানুষ কিন্তু আল্লাহর প্রিয় নয়। এখানে মানুষের ভালোবাসা বলতে বোঝানো হয়েছে ঈমানদারদের ভালোবাসা। দ্বিতীয় আলামত, দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমরা রোগীকে পানি থেকে বাঁচাও। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2036। তবে এর মানে এই নয় ধনী হওয়া খারাপ। দেখুন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, ওনারা ছিলেন ধনী, তবে ওনাদের কারোর মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদের আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার ভালোবাসেনও। তৃতীয় আলামত, জীবনে পরীক্ষা ও বিপদ আসবে। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পরীক্ষার এক উজ্জ্বল উদাহরণ। বহু ঈমানদারের জীবনে আমরা দেখি দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 2956। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2396। চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত, দ্বীনের জ্ঞান ও নেক আমলের তৌফিক। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী হাদিস 71, সহিহ মুসলিম 1037। আরও বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। সহিহ তিরমিজি 2142। তাহলে চিন্তা করুন, এই 4টি আলামত কি আপনার জীবনে আছে? যদি থাকে
তাহলে এটা আল্লাহর ভালোবাসার ইঙ্গিত। আর যদি না থাকে, আজ থেকেই শুরু করুন পরিবর্তন, কারণ আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।